এই শ্রাবণ মাসে শিবের পঞ্চবাণে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা বেশ কিছু সুখবর পেতে চলেছেন। কোন কোন দিক থেকে সুখবর আসবে, কোন কোন দিক থেকে সাবধান থাকবেন, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। কাজেই ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। এই শ্রাবণ মাসে শনি মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবে। এর পাশাপাশি বুধ এই শ্রাবণ মাসে বক্রী অবস্থায় থাকছে। বৃশ্চিক রাশির ধনপতি দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে থাকছে, যা মোটেও শুভ নয়। কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে ধনভাবে এবং সুখভাবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই এই শ্রাবণ মাসে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের প্রথম যে সুখবরটি আসবে সেটি হচ্ছে সন্তানকে নিয়ে। যাদের সন্তান নেই, ভাবছেন সন্তান নেবেন, তাদের সন্তানের জন্য দারুণ সময়। এছাড়াও যাদের সন্তান রয়েছে কিন্তু সন্তানের কারণে যারা মানসিক দুশ্চিন্তায় ছিলেন, সেই মানসিক দুশ্চিন্তা এই শ্রাবণ মাসে কমতে চলেছে। তবে ভগবান শিবের যথাযথ পূজা করতে হবে, উপাসনা করতে হবে। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের হাতে যতটা অর্থ আসার কথা সেই পরিমাণ কিন্তু অর্থ আসছে না। কিন্তু শ্রাবণ মাস থেকে দেখবেন আপনার সেই পরিমাণ অর্থ আসতে শুরু হচ্ছে। কারণ এই শ্রাবণ মাস থেকেই আপনি একাধিক পথে অর্থ উপার্জন করতে শুরু করবেন। অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন এবং সেই রাস্তাতেই দারুণভাবে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন, বিবাহের জন্য দেখাশোনা শুরু হয়েছে, কিন্তু কোনো না কোনো কারণবশত মাঝপথে বা শেষে গিয়ে বিবাহ ভেঙে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই মাসে শিবের উপাসনা করুন এবং শিবের কাছে বিবাহের বর চেয়ে নিন। দেখবেন কোনো পাড়া প্রতিবেশী, কোনো আত্মীয় স্বজন আর বিবাহ ভাঙাতে পারবে না। এই মাসে আপনার সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। কোনো যদি সম্পত্তি কিনতে চান তবে সেই সুযোগ আসবে। এছাড়াও পৈতৃক সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার দারুণ একটা যোগ দেখতে পাচ্ছি। কাজেই এই শ্রাবণ মাস আপনার জন্য যথেষ্ট শুভ মাস হতে চলেছে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে ভাবছেন কোনো সম্পত্তি বিক্রি করবেন, কিন্তু কোনো না কোনো কারণবশত হয়তো বিক্রি করা হয়ে ওঠেনি। এবার দেখবেন বিক্রি করতে সক্ষম হবেন। যারা দীর্ঘদিন ধরে বেকার রয়েছেন, চাকরির আশায় রয়েছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, শ্রাবণ মাসে শিবের কাছে চাকরির প্রার্থনা করুন। দেখবেন মাস শেষ হতে না হতেই আপনার চাকরি হাতের মুঠোয় আসবে। এছাড়াও যাদের চাকরি চলে গিয়েছিল তারা দ্বিতীয়বার চাকরি পাবেন। যারা চাকরি আগে থেকেই করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ এবং বেতন বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি। শিবের কৃপায় আপনার যে শত্রুপক্ষ রয়েছে সেই শত্রুপক্ষ এই মাসে জব্দ হতে চলেছে। আমি যা প্রেডিকশান করলাম এটি আপনার সাথে যদি দেখেন ম্যাচ খাচ্ছে না, তখন জানবেন নিশ্চয়ই আপনার জন্মছকে কোনো না কোনো দোষ রয়েছে। সেই জন্য ধারে কাছে এসেও বিভিন্ন রকম কাজকর্ম আপনার পণ্ড হয়ে যাচ্ছে। কী দোষ রয়েছে, কেন আপনার সাথে এমনটা ঘটছে, তার জন্য প্রয়োজন আপনার জন্মছকের পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ। এবং যারা মনে করছেন নিজের জন্মছকের পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। কিন্তু যাদের জন্ম তারিখ, জন্ম সময় জানা নেই, তারা কিন্তু দুই হাতের ছবি পাঠিয়েও সামান্য অর্থ প্রদান করে বুকিং নিয়ে আপনি নিজের হস্তরেখা সম্বন্ধে ভবিষ্যৎ জানতে পারবেন। যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন। কিভাবে আপনি বুকিং নেবেন, তার জন্য কত সামান্য অর্থ দিতে হবে তা কিন্তু
আপনাদের জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।